আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সাপ্তাহিক দিন পবিত্র জুমার দিন আল্লাহ পাকের ঘর মসজিদে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন এই মুহূর্তে ইচ্ছা করলে দুনিয়ার বিভিন্ন কাজে আমাদেরকে ব্যস্ত রাখতে পারতেন। আল্লাহ পাক বড় ভালোবেসে মোহাব্বত করে আল্লাহর রেজামন্দি অর্জনের উদ্দেশ্যে পবিত্র জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর পৃথিবীর মধ্যে সর্বোত্তম জায়গা মসজিদ, এই মুহূর্তে আমাদেরকে আল্লাহ তাআলা মসজিদে অবস্থান করার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য দিল থেকে সকলে শুকরিয়া আদায় করছি, দিল খুলে বলছি আলহামদুলিল্লাহ। মুহতারাম উপস্থিতি, লক্ষ্য করে দুরুদ ও সালাম বর্ষিত হোক সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন রহমাতাল লিল আলামিন সৈয়দুনা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। প্রিয় উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে গত 2 জুমা থেকে আলোচনা শুনে আসছিলাম নারীদের পর্দা সম্পর্কে, এবং আমরা আলোচনা শুনেছি আমাদের সমাজকে পরিবর্তন করার জন্য আমাদের যে সকল হক দায়িত্ব আছে এই দায়িত্ব পালন সম্পর্কে। পাশাপাশি আলোচনা শুনেছিলাম বর্তমান সমাজে আমাদের ছেলে মেয়েরা যে নষ্ট হয়ে যাচ্ছে, খারাপ পথে চলে যাচ্ছে, গুনাহের কাজে লিপ্ত হচ্ছে, এই কাজগুলো থেকে পরিবেশ নষ্ট করছে, এগুলো থেকে বিরত রাখার জন্য আমাদের কি প্রচেষ্টা করতে হবে এ সম্পর্কে আলোচনা শুনেছিলাম। সম্মানিত মুসলিম করম, আমরা আমাদের নিজস্ব জায়গা থেকে যদি আমাদের ছেলে মেয়ে সন্তান ইন ফিউচার প্রজন্মকে ভালো করার জন্য, মানুষদেরকে গুনাহ থেকে বেঁচে থেকে দিনের পথে চলার জন্য, নেক আমল বেশি করে গুনাহকে পরিহার করার জন্য প্রচেষ্টা করি, তো শুধু শুধু আমরা বাসায় থেকে নিজেরা যদি সন্তানকে বারবার নির্দেশ দেই, বলি সন্তান তোমার এই কাজ করতে হবে, গুনার কাজ করা যাবে না, খারাপ কাজের মধ্যে যাওয়া যাবে না, প্রেম ভালোবাসা ইত্যাদি করা যাবে না। মেয়েদেরকে যদি বলি মা তোমাকে পর্দার সাথে চলতে হবে, বাসার বাহিরে গেলে বুরকা পরিধান করতে হবে, ছেলেদের সাথে কথাবার্তা বলা উঠা বসা করা যাবে না, স্কুল কলেজ প্রাইভেট কোচিংয়ে যাওয়ার সময় যদি আমাদের সন্তানদেরকে সতর্ক করে দেই, তো হয়তো বা বাসাতে বাবার সামনে, মায়ের সামনে, আত্মীয়র সামনে কিছুটা হলেও সেফ থাকবে, ভালোভাবে চলাফেরা করবে। কিন্তু যখন আমাদের আড়ালে চলে যাবে তখন কিন্তু সম্ভাবনা আছে পরিবেশের কারণে আমাদের ছেলে মেয়েগুলো ছেলের সাথে মেয়ে মিশামিশি করবে, উঠা বসা করবে, মেয়েরা ছেলেদের সাথে উঠা বসা করবে, গল্প গুজব করবে। এক পর্যায়ে এই কাজগুলো করতে করতে আমাদের সেই আদরের কলিজার টুকরা ছেলে মেয়ে সন্তানগুলো খারাপ পথে, খারাপ দিকে এগিয়ে যাবে, গুনার কাজে লিপ্ত হবে, এতে কোনো ভুল নাই। সুতরাং প্রিয় ভাইয়েরা, আমরা নিজেরা উদ্যোগ নেব, আমরা নিজেরা প্রচেষ্টা করব যেন আমাদের ছেলে মেয়ে সন্তানগুলো দিনের পথে থাকে। আল্লাহর দেওয়া যে বিধান আছে ছেলে মেয়ে সন্তানদেরকে পর্দার মধ্যে রাখতে হবে, জিনার কাজ থেকে বিরত থাকতে হবে, সেই বিধানগুলো তাদেরকে শেখাতে হবে, জানাতে হবে, এবং পাশাপাশি আমাদেরকে এমন উদ্যোগ নিতে হবে, এমন প্রচেষ্টা করতে হবে, আমরা বাসায় বসে বসে যতই আমাদের ছেলে মেয়ে সন্তানদেরকে শাসন করি না কেন, একটি রাষ্ট্রের প্রধান থেকে শুরু করে নিয়ে, রাষ্ট্রের শুরু থেকে নিয়ে যদি বাংলাদেশের প্রেক্ষাপটে ছেলে মেয়েদের উঠা বসায় একসাথে মিশামিশি, গল্প গুজব করা, প্রাইভেট কোচিংয়ে যাওয়ার সময় আড্ডা দেওয়া, বেপর্দাভাবে চলাফেরা করা, বেপর্দায় অশ্লীল অশালীন পোশাক পরিধান করে কলেজ ইউনিভার্সিটিতে প্রাইভেটে ক্লাসে যাওয়া, ক্যাম্পাসগুলোর মধ্যে বসে বসে আড্ডা দেওয়া, গল্প করা, এগুলো যদি সরকার পক্ষ থেকে প্রশাসনিকভাবে বন্ধ না করা হয়, যদি বাংলাদেশের সংবিধানের মধ্যে ইসলামী রাষ্ট্রের যে নীতিমালা আছে, ইসলামী নীতিমালা অনুযায়ী রাষ্ট্রটাকে পরিচালনার ব্যবস্থা না করা হয়, আল্লাহর দেওয়া যে বিধান, আল্লাহর দেওয়া যে আইন আছে, আমাদের ছেলে মেয়েদেরকে পর্দার মধ্যে থাকতে হবে, ছেলের সাথে মেয়ে উঠা বসা মিশতে পারবে না,
মাহরাম ব্যক্তিদের ছাড়া অন্যান্যদের সাথে উঠা বসা এগুলো থেকে বিরত থাকতে হবে, এমন আইন আমাদের সমাজের মধ্যে, আমাদের রাষ্ট্রের মধ্যে যদি জারি না করা হয়, আমরা বাসায় বসে বসে যতই চেষ্টা করি না কেন আমাদের ছেলে মেয়েদেরকে ঠিক করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এখন থেকে প্রচেষ্টা করতে হবে, উদ্যোগ নিতে হবে। আমরা দেশের মধ্যে এমন মানুষদেরকে বসাবো যারা ইসলামকে নিয়ে, ইসলামের বিধিবিধান মেনে রাষ্ট্রটাকে পরিচালনা করার প্রচেষ্টা করবে। ইসলামের নীতিমালা অনুযায়ী আমাদের ইন ফিউচার প্রজন্মকে ভালো করার জন্য, আমাদের ছেলেমেয়ে সন্তানদেরকে সৎ মানুষ হিসাবে সমাজে গড়ার জন্য যারা ইসলামী আইন অনুযায়ী, কুরআনের বিধান অনুযায়ী রাষ্ট্রটাকে পরিচালনা করতে পারবে। রাষ্ট্রের প্রথম ব্যক্তি, প্রধান জায়গা থেকে শুরু করে নিয়ে একদম একটি ফ্যামিলির সদস্য পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে যখন একটি বিধান, কুরআনের আল্লাহর বিধানকে কায়েম করা হবে, আল্লাহর বিধানকে জারি করা হবে, চালু করা হবে, একমাত্র তখনই আমরা পিতামাতা আমাদের আড়ালে থাকলেও আমাদের সেই ছেলেমেয়ে সন্তানেরা কখনো কুকর্মের মধ্যে, অপকর্মে, অশালীন অবস্থায় সমাজে চলাফেরা করা, প্রাইভেট কোচিং, প্রাইভেট ইত্যাদি পড়াশোনার সেক্টরগুলোতে, ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় অশালীন পোশাক পরিধান করে ছেলে মেয়ে একসাথে কখনো মিলিত হওয়ার সুযোগ পাবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, গত দুই জুমা যাবত আমরা এই আলোচনাগুলো শুনেছি। এই আলোচনা থেকে আমরা এখানেই শেষ করে দেব এমনটি করলে হবে না। আমাদের ছেলে মেয়েদেরকে ভালো করার জন্য, সমাজের অশালীন অসভ্যতা অবস্থা থেকে বিরত রাখার জন্য, ভালো করার জন্য সমাজটাকে আমাদের রাষ্ট্র কর্তৃপক্ষের জায়গা থেকে নিয়ে পরিবারের জায়গা পর্যন্ত প্রতিটা সেক্টরে কুরআনের বিধান, আল্লাহর দেওয়া আইন আমরা যদি প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমরা থেকে শুরু করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মগুলো ভালো হবে, এতে কোনো সন্দেহ নাই। এইটা আল্লাহর বিধান। সুতরাং মোহতারাম ভাইরা, আমাদেরকে প্রতিনিয়ত কন্টিনিউ চেষ্টা করতে হবে, উদ্যোগ নিতে হবে। আমাদের পরিবার থেকে শুরু করে নিয়ে একদম রাষ্ট্র পর্যন্ত প্রতিটা সেক্টরে যেন আল্লাহর এই আইনগুলো, আমাদের উপরে যেগুলো আরোপিত, এই আইনগুলো প্রত্যেকটা জায়গায় বাস্তবায়ন করার চেষ্টা আমাদেরকে করতে হবে। সকলে মন থেকে চেষ্টা করি, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আল্লাহর বিধান পরিবার থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার সুযোগ করে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই সুযোগটাকে কাজে লাগানোর তৌফিক দান করুক। সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আজকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা হজের 1 নম্বর আয়াত। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে যে বিষয়গুলো বলেছেন, এই বিষয় থেকে ধারাবাহিকতায় আমরা আমাদের ভবিষ্যৎ কিয়ামতের দিবস, হিসাব নিকাশের দিবস, জান্নাত জাহান্নাম একটা ফয়সালার অবস্থা আছে, এ ব্যাপারে আমরা ধারাবাহিক আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক সূরা হজের 1 নম্বর আয়াতে মানুষদেরকে একটা সতর্ক করে কথা বলেছেন। পৃথিবীর মানুষ, ইকতারাবা লিন-নাস, দুনিয়ার মানুষ তোমাদের অতি সন্নিকটে, অতি নিকটে, হিসাবহুম, তোমাদের হিসাব নিকাশের দিন তথা তোমাদের কিয়ামত, যেদিনে তোমাদের বিচার করা হবে, তোমাদের সারা জীবনের আমলনামা উপস্থাপন করা হবে, এক কথায় কিয়ামতের দিন তোমাদের অতি নিকটে। এরপরেও আল্লাহ পাক বলছেন ওহুম ফি গফলাতিন মুরিদুন, দুনিয়ার মানুষ শোনো, তোমাদের হিসাবের দিন অতি কাছেই, তারপরেও এখনই কি তোমাদের জ্ঞান ফিরল না, হুঁশ আসলো না? এখনই তোমরা উদাসীন, গাফেল হয়ে আছো, দুনিয়ার বুকে দুনিয়ার মোহেই পড়ে আছো। আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে সতর্ক করেছেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় কিয়ামত দিবস সম্পর্কে মানুষদেরকে সতর্ক করেছেন। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে যে আমি আল্লাহ আমার সামনে দাঁড়াতে হবে, আমার সামনে তোমাদেরকে হিসাব দিতে হবে, আমার সামনে তোমাদের জীবনের সকল হিসাব নিকাশ উপস্থাপন করা হবে, এই চিন্তা কি তোমাদের মধ্যে আছে? কিয়ামত দিবস উপস্থাপন হবে, তোমাদের মধ্যে কি এই চিন্তা নাই? ও দুনিয়ার মানুষ, তোমরা সতর্ক হও। আমার আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলছেন ইকতারাবা লিন-নাসি, দুনিয়ার মানুষ তোমাদের নিকটবর্তী, তোমাদের হিসাবহুম, হিসাব নিকাশের দিন, এই দিন সম্পর্কে তোমরা সতর্ক হও, আর তোমরা গাফেল থেকে, উদাসীন থেকে বিরত থাকার চেষ্টা করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফি গফলাতিন মুরিদুন,
ও দুনিয়ার মানুষ, তোমরা যতই গাফেল থাকো না কেন, তোমাদের হিসাব নিকাশের দিন আমি আল্লাহ তোমাদের কাছ থেকে ঠিক ওই গাফেল থেকে উদাসীন না থাকলেও তোমাদের হিসাব নেব। হিসাবের দিন তোমাদের জন্য আছে। আমার ভাইরা, আমরা জানি প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জানিয়েছেন, দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি আল্লাহ জীবন দান করেছি, আবার এই জীবনটাকে নিয়ে নেওয়া হবে, তোমাদের মৃত্যু হয়ে যাবে। ইন্তেকাল মানে হলো স্থানান্তরিত করা, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু দিয়েছেন, মৃত্যু নামক এই বস্তুটা দান করেছেন। দুনিয়াতে আমরা চিরস্থায়ী থাকবো না, দুনিয়ার জীবন ছেড়ে পরকালীন জীবনে যেতে হবে, আর এইটা যাওয়ার একটা মাধ্যম হলো মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিয়েছেন। মৃত্যুর পরে মানুষ কবরের মধ্যে যাবে, অর্থাৎ আলমে বারজাখের মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে রাখবেন। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন, আল কবরু ইম্মা রাযাতুম মিন রিয়াজিল জান্নাহ। দুনিয়ার মানুষ শোনো, কবরটা মানুষের জন্য হতে পারে জান্নাতের একটা টুকরা, ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার, অথবা এই কবর তোমাদের জন্য হতে পারে একটা জাহান্নামের টুকরা। সুতরাং মানুষ সতর্ক হও, যারা নাকি কবরের মধ্যে যাওয়ার পরে আলমে বারজাখের মধ্যে বসবাস করবে, মানুষেরা থাকা শুরু করবে। এই আলমে বারজাখ সম্পর্কে আমাদের তেমন একটা অবগত নাই। আমাদের দুনিয়ার চোখ দিয়ে তো আমরা আলমে বারজাখ দেখতে পারি না। আলমে বারজাখের মধ্যে দীর্ঘদিন মানুষ থাকবে, এইটা চিরস্থায়ী কোনো জায়গা নয়। এরপরে রব্বুল আলামিন আলমে বারজাখের সময়টা শেষ করে দেওয়ার জন্য হযরত ইসরাফিল আলাইহিস সালামকে রেডি রেখেছেন। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, ফু দিবেন, আল্লাহর হুকুমে যখন ফু দেওয়া হবে, তখন আলমে বারজাখের জিন্দেগি আমাদের জন্য ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে। মানুষেরা হতাশ হয়ে যাবে, টেনশনের মধ্যে পড়বে। আর এইটা এত নিকটবর্তী, কখন জানি আল্লাহ আমাদেরকে হুকুম দিয়ে দেন। এই চিন্তা নিয়ে বিশ্বনবী আলাইহিস সালাম যখন মেরাজের মধ্যে ছিলেন, মেরাজে যখন গিয়েছিলেন, সকল ফেরেশতাদের সাথে দেখা, বিশ্বনবী সালাম দিচ্ছেন, সকল ফেরেশতারা সুন্দরভাবে সালামের উত্তর দেয়। কিন্তু হযরতে ইসরাফিল আলাইহিস সালামের সামনে যখন গেলেন, বিশ্বনবী ইসরাফিলকে সালাম দেওয়া হলো, বিশ্বনবী সালাম দিলেন। ইসরাফিল আলাইহিস সালাম সালামের জবাব দিলেন কিনা বিশ্বনবী বুঝতে পারলেন না। এবার হযরতে জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, আমি তো ইসরাফিলকে সালাম দিলাম, কিন্তু তো সে সালামের জবাব দিল না। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসরাফিল আপনার সালামের জবাব দিয়েছে, আপনি শুনতে পান নাই। কেন? ইসরাফিল আলাইহিস সালামকে রব্বুল আলামিন যেই দায়িত্ব দিয়েছেন সিংহায় ফুৎকার দেওয়া, উনি সিংহাটা তার মুখের মধ্যে রেখেছেন। না জানি আপনার সালামের জবাব দেওয়ার জন্য সিংহা থেকে মুখটাকে আলাদা করবেন, আর ওই সময় যদি রব্বুল আলামিন সিংহায় ফুৎকার দেওয়ার নির্দেশ দেন, তাহলে তো দেরি হয়ে যাবে। এই জন্য ইসরাফিল আলাইহিস সালাম সিংহাটা মুখের মধ্যে রেখে আপনার সালামের জবাব দিয়েছে। চিন্তা করে দেখেন, এই যে কিয়ামত হবে, আল্লাহ পাক সব কিছু নিঃশেষ করে দিবেন, ধ্বংস করে দিবেন, এটা কত নিকটে আমাদের। বিশ্বনবী সালাম দিয়েছেন, সালামের জবাব দিয়ে সিংহাটা মুখের মধ্যে লাগিয়েছে, আল্লাহ হুকুম দিলে সঙ্গে সঙ্গে ফুৎকার দিবেন, ফু দিয়ে দিবেন। তো সিংহাটা বের করে আল্লাহর হাবিবের সালামের জবাব দিবেন, এতটুকু সময় তিনি মুখ থেকে সিংহা নড়াচ্ছেন না, হটাচ্ছেন না। আমার ভাইরা, এইবার আলমে বারজাখের সময় যখন আল্লাহর কাছে ফুরিয়ে যাবে, রব্বুল আলামিন আলমে বারজাখের অর্থাৎ কবরের মধ্যে যাওয়ার সময়টাকে যখন শেষ করে দিবেন, হাদিসের মধ্যে এসেছে এই সময়ের কোনো নির্ধারিত সময় আমরা জানি না, আল্লাহ রব্বুল আলামিন জানেন। কতদিন মানুষ আলমে বারজাখের মধ্যে থাকবে এটা রবই জানেন। এইবার রব্বুল আলামিন যখন হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে নির্দেশ দিবেন, ইসরাফিল তুমি সিংহায় ফু দিয়ে দাও, আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন,
ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض আল্লাহ রাব্বুল আমিন বললেন ওয়ানুফিকা ফিস-সূর, যখন আমি ইসরাফিলকে সিংহায় ফুৎকার দেওয়ার নির্দেশ দেব, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু শেষ হয়ে যাবে, সব কিছু ধ্বংস করে দিবেন। ইল্লা মান শা আল্লাহ, কিন্তু রব্বুল আলামিন যেইটা ধ্বংস করতে চাইবেন না সেটা শুধু বাদ দিয়ে দুনিয়ার সব কিছু আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলো আল্লাহ ধ্বংস করে দিবেন। আমার ভাইরা, রব্বুল আলামিন ধ্বংস করার পর আলমে বারজাখের জন্য মানুষেরা যখন মৃত্যুবরণ করবে, এই সিংহায় ফুৎকার পাওয়ার পরে দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, মানুষেরা অজ্ঞান হয়ে যাবে। এক পর্যায়ে প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে। এইটা হলো প্রথম সিংহায় ফুৎকার। দ্বিতীয় নাম্বার, আবার সিংহায় রব্বুল আলামিনের হুকুমে হযরত ইসরাফিল আলাইহিস সালাম ফু দিবেন। কিন্তু এই প্রথম সিংহার ফু এবং দ্বিতীয় ফু, এই দুই ফুৎকারের মাঝখানে কত সময়? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ফুৎকারের পর দ্বিতীয় ফুৎকার দেওয়ার মাঝখানে 40 দেরি করবেন। এই 40-এর মিনিং হলো, জিজ্ঞাসা করা হলো 40 কত? 40 দিন নাকি? হযরত আবু হুরায়রা বললেন না না, 40 দিন নয়। এরপরে জিজ্ঞাসা করা হলো 40 মাস? না, 40 মাস না, তাহলে 40 বছর। হাদিসের মধ্যে 40 বছর পর্যন্ত উল্লেখ করা হলো, তারপরেও বলা হলো এটাও না। তার মানে হলো 40,000 বছর হতে পারে, অথবা এর চেয়ে বেশি সময় হতে পারে, সেটা আল্লাহু আ'লাম। আল্লাহ রব্বুল আলামিন এ বিষয়ে ভালো জানেন। এরপরে আল্লাহ তাআলা যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ইসরাফিল তুমি দ্বিতীয় ফুৎকার দাও, আল্লাহ রব্বুল আলামিন বলছেন সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন দ্বিতীয় সিংহায় ফুৎকার দিতে বলবেন, তখন মানুষেরা সবাই কিয়ামতের দিনের দিকে, কিয়ামত দিবসের দিকে দৌড়াতে থাকবে। যারা জান্নাতি অবস্থায় আলমে বারজাখের মধ্যে ছিল, তারা ভাববে হায় হায়, আজকে কি অশান্তির দিন চলে আসলো। এতদিন তো আমরা নিশ্চিন্তে ঘুমন্ত অবস্থায় ছিলাম, কে আজকে আমাদেরকে ডাকলো, কে আমাদেরকে আজকে ঘুম থেকে জাগ্রত করলো। আর যারা ওইদিকে জাহান্নামের আযাবের মধ্যে থাকতো, তারা বলবে আজকে কিসের দিন হয়ে গেল। এক পর্যায়ে জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে কথোপকথন হতে থাকবে ব্যাপারগুলো নিয়ে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন কিয়ামত সংঘটিত হয়ে যাবে সেদিন তো মানুষ কি অবস্থায় উঠবে? বিশ্বনবী বললেন, মানুষেরা উলঙ্গ হয়ে শরীরের মধ্যে কোনো পোশাক থাকবে না, এমন অবস্থায় তাদেরকে উত্তোলন করা হবে। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষেরা তো তাদের শরীরে পোশাক যদি না থাকে, বিভ্রস্ত অবস্থায় যদি তাদেরকে উঠানো হয়, তাহলে তো তারা একে অপরের লজ্জাস্থান দেখে ফেলবে। তিনি টেনশন, চিন্তা ভাবনা করা শুরু করলেন। বিশ্বনবী বললেন, আয়েশা থামো, চিন্তার কোনো কারণ নাই। মানুষেরা কিয়ামতের দিনের কথা যখন তাদের স্মরণ হয়ে যাবে, তারা এমন টেনশন চিন্তা করবে যে কে কোন অবস্থায় আছে দেখার মতো কোনো সুযোগ থাকবে না। বিশ্বনবী বললেন, এমনকি যারা কবরের মধ্যে আযাবের মধ্যে ছিল, আলমে বারজাখে যারা জাহান্নামের অংশীদার ছিল, যারা কবরে শাস্তি পাচ্ছিল, তারা কবরের শাস্তির কথা ভুলে যাবে, কবরের আযাবের কথা ভুলে যাবে। জাহান্নামের যে আযাব, সেইটার কথা ওই মুহূর্তে তারা কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখে কবরের সব কিছু ভুলে যাবে। চিন্তা করবে, না জানি আজকে আবার কোন আযাব শুরু হয়ে যায়। মানুষরা টেনশন করবে আর উপস্থিত হতে থাকবে। রব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন, সূরা ইয়াসিনের মধ্যে ঘোষণা করেছেন, দুনিয়ার মানুষ শোনো,
ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দেবে, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, তখন তোমরা আমি রব আমার কাছে দৌড়াইয়া দৌড়ে আসতে থাকবা। তোমাদের কোনো কাজ থাকবে না। টেনশন আর হতাশায় মানুষ সব দৌড়াতে থাকবে। হাদিসের মধ্যে এসেছে, মানুষ প্রথমত 3 ভাগে ভাগ হয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 ভাবে মানুষ আবার কিভাবে বিভক্ত হবে? বিশ্বনবী বললেন, সাহাবারা শোনো, প্রথম দল ওই ব্যক্তিরা হবে যারা দুনিয়ার বুকে নেক আমল করেছে, ভালো কাজ করেছে, আমি রাসূল আমার আদর্শকে মেনেছে, কোরআন হাদিস অনুযায়ী জীবনটাকে পরিচালনা করেছে, যারা ইবাদত বন্দেগী করেছে, ভালো মানুষ হিসেবে আল্লাহ যাদেরকে গ্রহণ করেছেন, এই মানুষেরা কোনো একটা সাওয়ারির উপরে উঠে আনন্দের সাথে, উৎফুল্লতার সাথে, রিল্যাক্সে তারা হাসরের ময়দানে উপস্থিত হবে। এইবার বলা হলো দ্বিতীয় শ্রেণীর মানুষ কারা হবে? বিশ্বনবী বললেন, সাহাবারা শোনো, যারা দুনিয়ার জিন্দেগিতে গুনাহ করেছে, খারাপ কাজ করেছে, আবার আমলও করেছে, উভয়টার মধ্যে ছিল, এমন ব্যক্তিদেরকে আল্লাহ পাক পেরেশানি দিয়ে হাসরে ময়দানে উপস্থিত করবেন। আর তৃতীয় নম্বর বিশ্বনবী বললেন, সাহাবারা শোনো, তৃতীয় শ্রেণীর মানুষ তারা হবে যারা আমল করে নাই, আমি আল্লাহ আমারে বিশ্বাস করে নাই, যারা মুশরিক ছিল, কাফের ছিল, যারা গুনাহ করতে করতে নিজেদের জীবনটাকে নষ্ট করে দিয়েছে, এই সকল ব্যক্তিদেরকে রব্বুল আলামিন তাদের মাথাগুলো জমিনের দিকে দিবেন এবং পাগুলো উপর দিকে দিবেন। দ্যাট মিন্স অর্ধমুখী করে ফেলবেন। এই অর্ধমুখী হয়ে পায়ের ওপরে ভর যেমন করে দুনিয়াতে চলেছি, আল্লাহ রব্বুল আলামিন তাদের মাথার উপরে ভর করে পাগুলো উপর দিকে দিয়ে ঊর্ধ্বমুখী করে রব্বুল আলামিন বেইজ্জতের সাথে তাদেরকে হাসরের ময়দানে উপস্থিত করবেন। আমার আল্লাহ তাদেরকে অপমান অপদস্থের সাথে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে মানুষদেরকে যখন উপস্থিত করবেন, মানুষরা টেনশন, চিন্তা, পেরেশানিতে, কবরের মধ্যে যারা আযাবে ছিল তাদের আযাবের কথাগুলো ভুলে যাবে। নাউজুবিল্লাহ, কি পেরেশানির মধ্যে থাকবে। সম্মানিত ভাইয়ার আমার, জান্নাত জাহান্নাম মানুষের ফয়সালা হবে। এক পর্যায়ে মানুষরা 2 ভাবে বিভক্ত হবে, কিছু মানুষ জান্নাতি হবে, কিছু মানুষ জাহান্নামী হবে। এর আগে অনেকগুলো কথা আছে আমার ভাইয়েরা। আল্লাহ পাক আমাদেরকে ব্যাপারগুলো বলে দিয়ে সতর্ক করেছেন, দুনিয়ার মানুষ তোমরা আজকে দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মধ্যে মনে করছো এটাই সব কিছু, কিন্তু তোমাদের যে 2-3টা জগৎ, দুনিয়ার জগৎ, কবরের জগৎ এবং পরকালীন জীবনের জগৎ, এই 3টা জগতের মধ্যে সবচাইতে কম সময়ের জগৎ হলো এই দুনিয়া। অথচ দুনিয়ার মানুষ তোমরা এই কম সময়ের জগতের জন্যই দিনের 24টা ঘন্টার সবচাইতে বেশি সময় এই কম সময়ের জগতে দুনিয়ার পিছনে ব্যয় করছো। নাউজুবিল্লাহ পড়েন। আমরা বিপদের মধ্যে পড়ে যাব আমার ভাইয়েরা। এইবার আল্লাহ রব্বুল আলামিন মানুষদের আমলনামা উপস্থিত করার ব্যবস্থা করবেন। মানুষরা হিসাব দেওয়ার জন্য তাড়াহুড়া করবে, টেনশনের মধ্যে পড়ে যাবে। সে সময় রব্বুল আলামিন মানুষদের আমলনামাগুলো উপস্থিত করার ব্যবস্থা করবেন। আমলনামাগুলো মিজানের পাল্লায় উঠানো হবে। আমার আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে বলছেন, বান্দা শোনো, فَمَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ। ও দুনিয়ার মানুষ, তোমাদের আমলনামাগুলো যখন মিজানের পাল্লায় তোলা হবে, তোমাদের আমলনামা যত সাকুলাত ভারী হয়, নেক আমল যদি বেশি হয়, বান্দা শোনো, তুমি দুনিয়ার বুকে সবটাইতে সফল কাম মুমিন হিসাবে আমি আল্লাহ কিয়ামতের দিনে তোমারে ঘোষণা করে দেব। সুবহানাল্লাহ। মুফলিহুন, সফল ব্যক্তি সে হবে যার আমলনামাগুলো সাকুলাত ভারী হবে মিজানের পাল্লায়, আল্লাহ পাক বলেছেন। আর যাদের আমলনামা পাতলা হবে, ومن خفت موازينه فأولئك هم الذين خسروا। দুনিয়ার মানুষের যাদের আমলনামাগুলো, নেক আমলগুলো কম হবে, পাতলা হবে, তাদের দুনিয়ার অবস্থাটা হবে এমন, তাদের হাসরে ময়দানের অবস্থাটা হবেন খসিরু।
আনফুসাহুম, তারা নিজেরা নিজেদের ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে, তাদের জাহান্নাম ছাড়া অন্য কোনো ফায়সালা হবে না। নাউজুবিল্লাহ পড়ে। যাদের নেক আমল কম হবে তাদেরকে আল্লাহ পাক জাহান্নাম দান করবেন। এবার একটা কাহিনী আছে, কাহিনী হলো মানুষের এবার অস্বীকার শুরু করবে। আল্লাহ পাক যখন হিসাব দেখাবেন, মুনকার নাকির মানে কিরামান কাতিবিন ফেরেশতা যা আমাদের লিপিবদ্ধ করছেন, হিসাব নিকাশ করে রেখে দিচ্ছেন, লিখছেন, এগুলো সব তার সামনে উপস্থাপন করা হবে, তাকে দেখানো হবে। ওই সময় মানুষরা বলবে, আল্লাহ আমি এই কাজ তো করিনি, তোমার ফেরেশতা মিথ্যা লিখেছে। আল্লাহ আমি অমুক গুনাহ করি নাই, তোমার ফেরেশতা ভুল লিখেছে, আমি এমন কাজ করিনি। মানুষ হতাশায়, টেনশনে, চিন্তায় কি বলবে ভুলভাল নিজেও জানে না। আমার আল্লাহ রব্বুল আলামিন এইবার কি করবেন? রব্বুল আলামিন জানেন মানুষেরা তখন হতাশায় মিথ্যা কথা বলা শুরু করবে, তাদের আমল নামাগুলো অস্বীকার করা শুরু করবে। ওই সময় আমার আল্লাহ কি করবেন? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার পড়েন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, মিথ্যা কথা বলো পার পাবা না, মিথ্যা কথা বলে কোনো লাভ নাই। তোমার জবান দুনিয়াতে দিয়েছিলাম, জবান দিয়ে যেমন ইচ্ছা করেছো মিথ্যা বলেছো, অস্বীকার করেছো, কিন্তু আজকে কিয়ামতের দিন, ইনসাফের দিন, বান্দা শোনো, যতই অস্বীকার করো সেই সুযোগ নাই। আমি আল্লাহ তোমার জবানটাকে হাসরের ময়দানে বন্ধ করে দিব। আর তুমি যে হাতগুলো দিয়ে, যে পাগুলো দিয়ে দুনিয়াতে খারাপ কাজ করেছো, গুনার কাজ করেছো, অশ্লীল জায়গায় পা দিয়ে হেঁটে হেঁটে গিয়েছো, হাত দিয়ে অন্যায় করেছো, অন্যায় করে কাউকে মেরেছো, অন্যায় করে মোবাইলে সিগনেচার করেছো, খাতা কলমে সিগনেচার করে অন্যায় করেছো, যত খারাপ কাজ করেছো সব খারাপ কাজগুলো আমি আল্লাহ তোমার হাতের জবান খুলে দেব। বান্দা শোনো, তোমার পায়ের জবান খুলে দেব, তোমার মুখটারে আমি বন্ধ করে দেব। মুখ বন্ধ করলে তুমি আর অস্বীকার করতে পারবা না। এবার তোমার পক্ষে বিপক্ষে তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো আমি রব আমার কাছে সাক্ষ্য প্রদান করবে। আর সেই সাক্ষ্য দেওয়ার পর আমি আল্লাহ বান্দা তোমার এই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেব। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ পাক মানুষের এই কন্ডিশন দেখে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, জবানের উপরে মোহর মেরে দিবেন, জবান বন্ধ হয়ে যাবে, আর কেউ কথা বলতে পারবে না। এরপরে ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতে যে কাজগুলো করেছে, যে গুনাহ কামাই করেছি, আমাদের পা, আমাদের হাত, আইদিহিম, দুই হাত দুই পা, এগুলো আল্লাহর দরবারে সাক্ষ্য প্রদান করবে, কোনো উপায় থাকবে না। আমার ভাইয়েরা, শুধু এখানে শেষ নয় আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আমিন বলছেন, বান্দা তোমরা অস্বীকার করবা সেই সুযোগ থাকবে না। আমি জমিনে তোমাদেরকে বডি দান করেছিলাম, শরীরের অঙ্গগুলো দান করেছিলাম, সেগুলোর কোনো জবান ছিল না, কিছু বলতে পারে নাই। তোমার দিল চেয়েছে গুনার কাজ করেছো, তোমার চোখ কখনো চাই নাই গুনাহ করতে, কিন্তু তুমি করাইছো। তোমার কান কখনো চাই নাই গুনাহ করতে, কিন্তু তুমি করাইছো। ও বান্দা, তোমার হাত চাইনি, তারপরে তুমি হাত দিয়ে গুনাহ করাইছো। এগুলো প্রত্যেকটা তোমার শরীরের অঙ্গগুলো আমি রব আমার দরবারে তোমার বিপক্ষে সাক্ষ্য দেবে। আমার আল্লাহ রব্বুল আমিন বলছেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ রব্বুল আমিন বললেন, বান্দা শোনো, সামউহুম তোমার শ্রবণ শক্তি, ওয়া আবসারুহুম তোমার দৃষ্টি শক্তি, ওয়া জুলুদুহুম এমনকি তোমার শরীরের চামড়াগুলো আমি আল্লাহ আমার কাছে বিমা কানু ইয়ামালুন, তুমি যা যা কাজ করেছো, তুমি যা জানতা অথবা জানতে না, সব কিছু তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী আছে। বান্দা, তুমি যদি গুনার কাজ করো, সেই গুনার কাজ দুনিয়ার কেউ হয়তো বা দেখে নাই, আমার ফেরেশতারা লিখেছে। আর এই ফেরেশতার লেখাটা তুমি কিয়ামতে অস্বীকার করবা, অস্বীকার করার কারণে আমি আল্লাহ তোমার মুখ বন্ধ করে দিব বান্দা। আর তোমার শরীরের শ্রবণ শক্তি, কর্ণ শক্তি, দৃষ্টি শক্তি এবং শরীরের চামড়ার মাধ্যমে আমি আল্লাহ তোমার বিপক্ষে সাক্ষ্য গ্রহণ করে নেব।
আমাদের শরীরের অঙ্গগুলো আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে। আল্লাহ পাক এই শরীরের অঙ্গের কথাগুলো শুনে আমরাও আশ্চর্য হব। আমরা বলবো, তোমাদেরকে আবার কথা বলার শক্তি কে দিল, কোথায় থেকে পাইলা? তোমরা তো দুনিয়াতে কথা বলতে পারতে না। ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তোমাদের তো দুনিয়াতে কথা বলার শক্তি ছিল না, কেমনে তোমরা আজকে কথা বলছো? হাসরের ময়দানে আমাদের শরীরের চামড়াগুলো, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, কান, চোখ, মুখ, এই অঙ্গগুলো, হাত পা অঙ্গগুলো আমাদেরকে বলবে, দুনিয়াতে তোমাকে আল্লাহ পাক কথা বলার শক্তি দিয়েছিল। আমি হাত, আমি গুনাহ করতে চাই নাই, তুমি জোর করে করিয়েছো। আমি চোখ, গুনাহ করতে চাইনি, তুমি গুনাহ করেছো, গুনার কাজ দেখেছো। আমি অন্য অঙ্গ, আমি গুনার কাজ করতে চাইনি, কিন্তু তুমি করাইছো। আজকে তোমার বিপক্ষে সাক্ষ্য দিয়ে তোমার জন্য তুমি আজকে নিজেকে জাহান্নামের মধ্যে যেতে হবে। এছাড়া বিকল্প তোমার আর কোনো রাস্তা থাকবে না। সবাই বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, এই আলোচনা আরও লম্বা আলোচনা আছে। কিয়ামতের দিনের আরও কিছু দৃশ্য আল্লাহ পাক আমাদেরকে কোরআনের মাধ্যমে, বিশ্বনবী হাদিসের মাধ্যমে বর্ণনা করা শুনিয়েছেন। আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আগামী জুমাতেও এ সম্পর্কে একটু আলোচনা শুনবো। এরপরে এক শ্রেণী মানুষকে আল্লাহ জাহান্নামে দিয়ে দিবেন, এক শ্রেণী মানুষকে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। তো জান্নাতি আর জাহান্নামীরা একে অপরের সাথে দেখা হবে। বিশেষ করে জান্নাতিরা খুশি হবে এবং দেখবে, আমারই বন্ধু ছিল, সে তো আজকে জাহান্নামে, আমি জান্নাতে। তাদের মধ্যে কিউরিওসিটি জাগবে। আল্লাহ পাক তাদের উভয়ের মধ্যে কথোপকথনের একটা সুযোগ করে দিবেন, তুমি কেন জাহান্নামে গেলা? জাহান্নামীরা 4টা কারণ বর্ণনা করবে। এই বর্ণনাগুলো ইনশাআল্লাহ আমরা সামনে জমে আলোচনা শুনবো। আল্লাহ পাক আমাদেরকে কিয়ামতের দিনের প্রিপারেশন গ্রহণ করা, কিয়ামতের দিনের যে প্রস্তুতিমূলক অবস্থা, আল্লাহর দরবারে হিসাব নিকাশ দিতে হবে, এই কন্ডিশনকে মনের ভিতরে আঁকড়ে ধরে আল্লাহ পাক আমাদেরকে আমল করা তৌফিক দান করুক। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েনি কবলা জুমা 4 রাকাত সুন্নত আদায় করে নেই।